উত্তর কোরিয়ার নাম শুনলে মানুষের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ উত্তর কোরিয়া এমন একটি দেশ, যে দেশে মানুষ যাওয়া তো দূরের কথা, দেশটিতে ভুলবশত মানুষ প্রবেশ করতে চাইবে না। এখন কথা হলো কী কারণে দেশটিতে কেউ কখনো যেতে চায় না। আজকের ভিডিওতে আপনারা দেশটির বিষয়ে কিছু অদ্ভুত তথ্য জানতে পারবেন। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। উত্তর কোরিয়া যাওয়ার প্রতি মানুষের অনাগ্রহের পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে। উত্তর কোরিয়া সরকার তার জনগণ এবং দেশের ভ্রমণকারীদের উপর কঠোর নজরদারি চালায়। ভ্রমণকারীদের সবসময় সরকার অনুমোদিত গাইডের সঙ্গে থাকতে হয়। স্বাধীনভাবে চলাফেরা করা প্রায় অসম্ভব। যে কোনো ভুল কাজ বা কথা বললে বড় শাস্তিও হতে পারে, যা অনেকের কাছেই আতঙ্কের বিষয়। উত্তর কোরিয়ার আইনের কথা বলতে গেলে দেশটির আইন খুবই কঠোর এবং সামান্য নিয়ম ভঙ্গের জন্য বড় শাস্তিও হতে পারে। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো সরকারি ভবনের ছবি তোলেন বা সরকার সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য করেন, তবে আপনাকে গ্রেফতার করা হতে পারে। এমনকি পর্যটকদের ক্ষেত্রেও এই ধরনের শাস্তি প্রযোজ্য হতে পারে, যা আতঙ্কের কারণ। উত্তর কোরিয়ার মত প্রকাশের স্বাধীনতা নেই। দেশটির সরকার সমালোচনার জন্য কঠোর শাস্তি দিয়ে থাকে। এমনকি ভ্রমণকারীদেরও নিজস্ব মতামত প্রকাশ করতে বিধিনিষেধ রয়েছে। তাই অনেকেই এই সীমাবদ্ধতার কারণে দেশটিকে এড়িয়ে চলেন। উত্তর কোরিয়া মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিকভাবে সমালোচিত। দেশটিতে প্রচুর রাজনৈতিক বন্দী শিবির রয়েছে, যেখানে নাগরিকদের অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হয়। এই ধরনের মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে শুনে অনেকে দেশটিতে যেতে আগ্রহী হন না। অন্যদিকে উত্তর কোরিয়ার অর্থনীতি খুবই দুর্বল এবং দেশটিতে অনেক সময় খাদ্য সংকট দেখা দেয়। খাদ্যের অভাব এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি থাকা সেখানকার একটি সাধারণ ঘটনা, যা পর্যটকদের জন্য অস্বস্তিকর হতে পারে। এরপর পর্যটক সুবিধার কথা বলতে গেলে উত্তর কোরিয়ার অবকাঠামো খুবই দুর্বল। পর্যটন সুবিধাগুলির মানও খুব বেশি একটা উন্নত নয়, তাই এটি অন্যান্য পর্যটন গন্তব্যের মতো আকর্ষণীয় নয়। এছাড়া ইন্টারনেট বা বাইরের বিশ্বের সাথে যোগাযোগের সুযোগও খুবই সীমিত। উত্তর কোরিয়া সফর করার জন্য অনেক দেশ থেকে অনুমতি পাওয়া খুবই কঠিন এবং ভিসা পাওয়ার প্রক্রিয়াটিও বেশ জটিল। এই ধরনের নিয়মের কারণে অনেকে ভ্রমণ পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন। উত্তর কোরিয়া প্রচুর প্রোপাগান্ডা ব্যবহার করে রাষ্ট্রের নেতা এবং সরকারের সাফল্যকে তুলে ধরার জন্য। সারা দেশ জুড়ে নেতা কিম পরিবারের প্রশংসা এবং দেশপ্রেমিক বার্তায় পূর্ণ। বাইরে থেকে গিয়ে অনেক পর্যটক এই একতরফা তথ্যের পরিবেশের মধ্যে নিজেকে অস্বস্তিতে পড়ে দেখতে পান। উত্তর কোরিয়ার নাগরিকরা বাইরের বিশ্বের খবর খুব কমই জানতে পারে। ইন্টারনেট এবং টেলিভিশন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত এবং ভ্রমণকারীদেরও বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ খুব সীমিত রাখা হয়। পর্যটকদের জন্য কোনো মোবাইল নেটওয়ার্ক বা সাধারণ ইন্টারনেট সেবা নেই, যা আধুনিক জীবনযাত্রার সাথে অসামঞ্জস্যপূর্ণ। উত্তর কোরিয়ায় যাওয়ার সময় ভ্রমণকারীদের সমস্ত গতিবিধি নজরদারি আওতায় থাকে। উত্তর কোরিয়ার সাথে অনেক দেশের সম্পর্ক খুবই খারাপ, বিশেষ করে পশ্চিমা দেশগুলির। এর ফলে উত্তর কোরিয়ার পর্যটকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নাগরিকদের জন্য দেশটিতে ভ্রমণের উপর নির্দিষ্ট সময় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কোরিয়ার সামাজিক ও রাজনৈতিক পরিবেশ বাইরের দেশের মানুষের কাছে একেবারেই ভিন্ন এবং অনেকটাই অজানা। দেশের মানুষদের মধ্যে তীব্র জাতীয়তাবাদ এবং সরকারের উপর অন্ধবিশ্বাস রয়েছে, যা পশ্চিমা গণতান্ত্রিক মানসিকতার মানুষের কাছে অদ্ভুত বা বিপজ্জনক মনে হতে পারে, যেখানে পর্যটকরা নিজেদের বহিরাগত হিসাবে দেখতে পারেন, যা মানসিকভাবে অস্বস্তিকর। দেশটিতে সংস্কৃতি এবং বিনোদনের ক্ষেত্রেও সরকারি নিয়ন্ত্রণ রয়েছে এবং এর বাইরে ভিন্ন কোনো সংস্কৃতি এবং বিনোদন ব্যবস্থা নেই। অনেক পর্যটক এটি একঘেয়েমি এবং স্বাভাবিক পর্যটন অভিজ্ঞতা থেকে দূরে মনে করেন। এসব কারণে সমষ্টিতে উত্তর কোরিয়া ভ্রমণ করা অনেকের কাছে ঝুঁকিপূর্ণ এবং অস্বস্তিকর বলে মনে হয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং।